নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে খুব সুন্দর একটা খাজা রেসিপি করব, যেটা দোকানের মতন একদম পারফেক্ট খাজা। এই খাজা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন সবাই। তো প্রথমে এই খাজাটা কিভাবে বানাবো সেটাই হলো জানার বিষয়। পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে। এখানে 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনেরও অল্প কম লবণ। এবার খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে ময়মটা যদি ভালো হয়, তাহলে কিন্তু খাজাগুলো খেতে কিন্তু বেশি ভালো হবে। তবে খেয়াল রাখতে হবে যে এটা কতটা সুন্দর করে ময়ম দিতে পেরেছো। তো একটু সময় নিয়ে বেশ ভালো করে ময়মটা দিয়ে নিবে। তো এইভাবে ময়ম দেওয়া হয়ে গেলে যখন হাতে চেপে দলা ধরবে, তখনই বুঝতে হবে এর ময়মটা কিন্তু একদম ভালো হয়েছে। এবার অল্প অল্প করে জল নিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো একবারে বেশি জল দিবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। অল্প অল্প করে জল দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। খুব ভালোভাবে মুথে নিয়ে তারপর একটা বোল দিয়ে ঢেকে দিব। এখানে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। অন্য পাশে 1 কাপের থেকে সামান্য একটু কম জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ওই কাপ দিয়ে মেপেই হাফ কাপের মতো দিয়ে দিলাম চিনি। এবার এটাকে শিরা বানিয়ে নিব। খুব ভালো করে শিরাটা জাল করে নিব। এই শিরাটা খুব সুন্দর করে যখন জাল হয়ে যাবে, তখন কিন্তু কিভাবে বুঝতে পারবে সেটাও আমি দেখিয়ে দিব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা জুড়েই থেকো। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে পৌঁছে যাবে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালির রান্নাবান্নাগুলো আর খুব সহজ পদ্ধতিতে করে থাকি, সবসময় পেয়ে যাবে। তো এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। এখানে শিরাটা দেখো, এইভাবে জাল করতে করতে যখন হাত দিয়ে এইভাবে নিলে 2 তারের মতন হবে, তখনই বুঝে নিতে হবে শিরাটা হয়ে গিয়েছে। তো এইভাবে জাল করে নামিয়ে নিব। তো এইভাবে দেখো 10 মিনিট পরে আবার ডোটা আমি দেখছি খুব সুন্দর কিন্তু নরম হয়েছে। এবার আরও কিছুক্ষণ ভালো করে মুথে নিব। এবার লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 5টা লেচি কেটে নিব। তো বন্ধুরা, তোমরা এর থেকে বেশিও করে নিতে পারবে। আমি 5টা লেচি কেটে নিলাম। সবগুলোকে কেটে সাইডে রেখে এবার একটাকে সুন্দর করে গোল করে তারপর সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিব। অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমরা যেভাবে রুটি বেলি সেইভাবেই করে নিতে হবে। তো এর পাতলাটা একটু কম, মানে খুব পাতলা করে, খুবও পাতলা না খুবও মোটা না। তো সেইভাবে তোমাকে রুটিগুলো বানিয়ে নিতে হবে। 5টা রুটি আমি বানিয়ে নিয়েছি। এইভাবে রুটিগুলো তোমাকে রেডি করে নিতে হবে। এবার রুটিগুলো উঠিয়ে প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। যে সাদা তেলটা প্রথমে দিয়েছিলাম, সেই সাদা তেলে কিন্তু এবার মেখে নিব রুটির গায়ে। সব দিকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা। এবার ময়দা ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, ময়দা দিয়েও কিন্তু এটা করা যাবে। আমি ময়দা দিয়ে করে নিলাম। এবার ময়দা বেশ ভালো করে সব দিকে লাগিয়ে তার উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে সব দিকে সমানভাবে লাগিয়ে নিতে হবে। এবার আবারও তেল দিয়ে দিব।
খুব ভালোভাবে বন্ধুরা দেখো করে নিচ্ছি। তোমরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে আর অনেক সহজ এটা বানানো, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, দোকানের থেকে কিন্তু বেশি ভালো হবে তুমি যদি এইভাবে বাড়িতে বানিয়ে নাও। এবার তেল দিয়ে আবারও দিয়ে দিলাম ময়দা দিয়ে বেশ ভালো করে আবারও সব দিকে লাগিয়ে নিব। তারপরে আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম। সেম প্রসেসে 5টা রুটিকেই এইভাবে করে নিতে হবে। তাহলে দেখবে এর লেয়ারগুলো কিন্তু পরে যখন খাজাগুলো বানাবে তখন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এইভাবে একটা একটা করে 5টা রুটিকেই আমি সুন্দরভাবে তৈরি করে নিলাম। এটাই লাস্ট। এবার তেল দিয়ে আবারও ময়দা দিয়ে দিব। এবার এক সাইড থেকে সুন্দর করে রোল করে গোল করে ঘুরিয়ে আনতে হবে খুব সুন্দর করে। তো একটু চেপে চেপে রোলটা করবে, তাহলে কিন্তু খাজাগুলো দেখতে সুন্দর হবে। তো এইভাবে দেখো খুব সুন্দর করে রোল করে নিলাম। এবার সাইড থেকে সামান্য একটু কেটে রেখে দিব, তাহলে খাজার সাইজগুলো সুন্দর হবে। এইভাবে চাপ দিয়ে আমি ছোট ছোট সাইজের কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সহজ, আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু করেছি, কোনো ঝামেলা নেই। একটু দেখলেই কিন্তু সবাই করে নিতে পারবে। এবার এগুলোকে একটা একটা করে এভাবে হাতে নিয়ে চাপ দিয়ে দিব। এবার বেলনি দিয়ে আবার সামান্য একটু বেলে নেব। এইভাবে সবগুলোকেই আমি বেলে নেব। দেখলে কতটা সহজ বন্ধুরা, সবগুলোই বেলা হয়ে গিয়েছে। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা কিন্তু গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, আরও একটা আমি দিয়ে দিচ্ছি। পরপর 3টা দিয়ে একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, তাহলে কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে না। তো এইভাবে করে নেবে। দেখতেই পেলে কত সুন্দর লেয়ারগুলো বেরিয়ে আসে। উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিলেই কিন্তু খাজা খুব সুন্দর শেপটা চলে আসবে। ভাজা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, লাল রং ধরেছে। তো এইভাবে লাল করে ভেজে তারপর কিন্তু তুলে নিতে হবে। তো আরও কিছুক্ষণ ভেজে নিব, তারপর কিন্তু তুলে নিব। তো দেখো খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোই আমি খাজা ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে দেখো বন্ধুরা, প্লেটে নামিয়ে নিয়েছি। এবার শিরা যে বানিয়েছি শিরার মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে ডুবিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খাজা। তো এই খাজাটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেবে, খেতে যে এত ভালো হয় যে বলে বোঝানো যাবে না। অবশ্যই করে খেতে হবে। আর এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে। আসবো আবার নতুন ভিডিও নিয়ে।